মালবোঝাই একটি জাহাজ ডুবির পর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ভারতের ওই রাজ্যটি আরব সাগরের উপকূলে অবস্থিত। ডুবে যাওয়ার সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে থাকা তেল এবং ক্ষতিকর পণ্য সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে, যেটি 25 মে কেরালার কোচি শহরের কাছে ডুবে যায়। ওই উপকূলটি জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এবং পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ভ্রমণের স্থান। জাহাজ ডুবির ঘটনায় 24 সদস্যের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে থাকা 640 কন্টেইনারের কিছু তীরের দিকে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই উপকূলটি খালি করার কাজ শুরু হয়। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, তেল, জ্বালানি এবং অন্যান্য ক্ষতিকর যেসব পণ্য সাগরে ছড়িয়ে পড়েছে তাতে স্থানীয় অধিবাসী এবং সামুদ্রিক জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপকূল ধরে ক্ষতিকর পদার্থ অনেক দূর যেতে পারে, এই আশঙ্কায় পুরো উপকূলেই সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। উপকূলের কাছাকাছি বাস করা অধিবাসীদের কোনো কন্টেইনার স্পর্শ করতে নিষেধ করা হয়েছে এবং উপকূলে ভেসে যাওয়া তেল থেকে সাবধান থাকতে বলা হয়েছে। যখন জেলেদেরকে বলা হয়েছে ডুবে যাওয়া জাহাজটি থেকে দূরে থাকতে। 26 মে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দূষণ যেন ছড়িয়ে না পড়ে সেজন্য তারা কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে। ভারতীয় কোস্ট গার্ড একটি জাহাজ ঘটনাস্থলে মোতায়েন করেছে দূষণ প্রতিরোধী সরঞ্জাম দিয়ে। ডুবে যাওয়া জাহাজটির নাম MSC ELSA 3, যেটি কেরালার বিজহিনজাম বন্দর থেকে কোচিতে যাচ্ছিল। কোচি উপকূল থেকে 38 নটিক্যাল মাইল দূরে থাকার সময় জাহাজটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। রবিবার ভোরের দিকে আরব সাগরে জাহাজটি ডুবে যায় এর একটি কক্ষে যখন পানি প্রবেশ করে। ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটিতে বিপজ্জনক পণ্য বহন করা হচ্ছিল। এর 13টি কন্টেইনারে এমন পদার্থ ছিল এবং 12টি কন্টেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড, যা একটি রাসায়নিক যেটি সমুদ্রের পানির সঙ্গে প্রতিক্রিয়া করে দাহ্য গ্যাস নির্গমন করে। এর বাইরে জাহাজটিতে 84.44 মেট্রিক টন ডিজেল এবং 367.1 মেট্রিক টন ফার্নেস তেল ছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।